আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লোনামালা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। লন্ডনের হাই কমিশনার, বাংলাদেশের হাই কমিশনার সাইয়েদা মুনা তাসনিমকে নিয়ে আ আজকে বাংলাদেশের মিডিয়ায় এটি প্রকাশিত হয়েছে যে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইয়েদা মুনা তাসনিমকে ফেরানো হচ্ছে, অর্থাৎ অবিলম্বে তাকে দেশে ফিরে যেতে হবে। তিনি ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। সাধারণত অনেকেই ১ মেয়াদে দায়িত্ব পালন করেন। বাট তার ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে তিনি প্রায় ২ মেয়াদ পর্যন্ত ছিলেন এবং তিনি প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে অনেকগুলা কাজ করার কথা ছিল, সেগুলো তিনি অনেকেই বলছেন যে তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে তিনি আ বাংলাদেশ হাই কমিশনকে তিনি দলীয় অফিসে পরিণত করেছিলেন, এমন অভিযোগ বিএনপি বারবার করে আসছিল। যেখানে হাই কমিশনে যাওয়ার পর আ তার নিজেরও কিছু কর্মকাণ্ড ছিল, সেগুলো ছিল আওয়ামী লীগ ঘেঁষা। অর্থাৎ তিনি আ লন্ডনস্থ হাই কমিশনকে বঙ্গবন্ধু জাদুঘরের মতো পরিণত করেছিলেন এবং প্রতিটি আ ফ্লোরে আ বঙ্গবন্ধুর বই, ছবি, এমনকি তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, তাকে নিয়ে লেখা আ বিভিন্ন লেখকের বই, ছবি, এগুলা বাংলাদেশ হাই কমিশনে সংরক্ষিত ছিল। কিন্তু যখন ৫ই আগস্ট সরকারের পতন হয়, আ তিনি তড়িঘড়ি করে সেই ছবিগুলো সরিয়ে নেন। এমনকি প্রধানমন্ত্রী, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও তিনি তো দ্রুত সরিয়ে নেন। সেক্ষেত্রেও তিনি সমালোচিত হয়েছিলেন আওয়ামী লীগের মাধ্যমে। কারণ তিনি আওয়ামী লীগকে, যেটি যুক্তরাজ্য বিএনপির ভাষায়, তিনি বাংলাদেশ হাই কমিশনকে যুক্তরাজ্য আওয়ামী লীগের অফিসে পরিণত করেছিলেন। তিনি বঙ্গবন্ধু পরিবারের প্রতিটি সদস্যের জন্মদিন, মৃত্যু দিবস, সেগুলো খুব জাঁকজমকভাবে পালন করতেন, যেগুলো আসলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আ দীর্ঘদিন তারা পালন করে আসছিল। সেগুলি যখন হাই কমিশনের মাধ্যমে পালিত হতে থাকে, তখন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগ আসলে নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ তাদের কাজ কমে যায় এবং হাই কমিশন তাদের সেই কাজগুলা করে দিত, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে সেগুলা পালনের চেষ্টা করতেন সাইয়েদা মুনা তাসনিম। বিশেষ করে তার বিরুদ্ধে বিএনপি সেই সময় অভিযোগ করত তিনি আ বঙ্গবন্ধুর অপর কন্যা শেখ রেহানার সাথেও তার ভালো সম্পর্ক ছিল এবং তার আশ্রয়-প্রশ্রয়েই তিনি এগুলা করতেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের এমন কোন নেতা ছিলেন না যে তার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেন এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ যে প্রোগ্রামগুলা করার কথা ছিল, সেগুলো তিনি রাষ্ট্রীয়ভাবে করে আওয়ামী লীগকে অকার্যকর প্রায় করেই ফেলেছিলেন। অবশেষে সেই আ হাই কমিশনার সাইয়েদা মুনা তাসনিমকে প্রত্যাহার করে নিয়েছে সরকার। আ তাকে ঢাকা ফিরে যেতে হবে এবং সেখানে হয়তো তার নতুন কর্মস্থল হতে পারে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট। আবার আপনাদের সম্মুখে অন্য কোনো নিউজ নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।